বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব, এখানে এই 1 বাটি সুজি নিয়েছি আর এই চিনি নিয়েছি। এই সুজি আর চিনি দিয়ে আজকে আমি একটা নতুন ধরনের মিষ্টি তৈরি করব। আপনারা দেখে নিন পুরো রেসিপিটা। বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এখানে একটা উনুনের মধ্যে কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, এবার এই কড়াটা গরম হয়ে গেছে হালকা। এবার কড়াতে দেবো 1 চামচ মতন ঘি দিয়ে আমি এবার সুজিটা হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা করে সুজিটা ঘিয়ের সাথে নিয়ে ভেজে নেব। পাখিটা কোথায় বাচ্চা দেখতে পাচ্ছি না, গাছে কোথায় আছে। বন্ধুরা দেখুন, আমি সুজিটা ভেজে নিয়েছি কিন্তু লাল হয় না, সাদাই আছে। এবারে আমি ওই বাটির মাপে 1.5 বাটি দুধ দিয়ে দেবো। লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি ঘন করে। দেখুন বন্ধুরা, 1.5 বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটা ডোর মতন করে নেবো, জাল দিয়ে দিয়ে রান্না করে নেবো সুজিটাকে আমি ভালো করে। দেখুন বন্ধুরা, সুজিটা আমার রান্না করা হয়ে গেছে, কড়ার থেকে উঠে আসছে। এই অবস্থায় সুজিটাকে আমি নামিয়ে নেব, একটা জায়গা থালার মধ্যে তুলে নেব। বন্ধুরা, সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। এদিকে আমি চিনির একটা শিরা করে নেব। তার জন্য আমি উনানে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো 1 বাটি চিনি। বন্ধুরা, এবার চিনিতে ওই বাটিরই 1.5 বাটি আমি জল দিয়ে দেবো। 1 বাটি আর এই দিলাম 1/2 বাটি, 1.5 বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা, একটু ফ্লেভারের জন্য আমি দিলাম 3টে এলাচ ফাটিয়ে দিলাম মুখটা। আর যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপেই আমি দুধ নিয়েছি 1.5 বাটি, আর একই বাটির মাপে আমি নিয়েছি চিনি 1 বাটি আর 1.5 বাটি জল নিয়েছি। মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন। এবার এটাকে একটু জাল করে নেব। বন্ধুরা, সুজিটা আমার হালকা গরম আছে। এই গরম আছে, খুব একটা ঠান্ডা বা খুব একটা গরম নেই, মানে হাত দেওয়া যাবে সেরকম গরম আছে। এবার এই সুজিতে দেবো। সুজির ডোয়েতে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর ভালো বাইন্ডিংয়ের জন্য দেবো আমি 1 চামচ 2 চামচের মতো ময়দা। ডোটাকে আমি একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখ, ডোটা কত সুন্দর করে সফট করে মেখে নিয়েছি। এদিকে চিনির রসটাও আমার রেডি হয়ে গেছে। দেখুন, মানে ঠিক একতার বা দুতার না, চটচট করবে। দেখুন এই চটচট করছে, এরকমই অবস্থা। আমি চিনির রসটাকে আমি নামিয়ে নেবো এবারে। বন্ধুরা, এখানে আমি একটা রুটির চাক্কি নিয়ে নিয়েছি। এবারে এই চাক্কির মধ্যে আমি এই ডোটা দিয়ে দেবো, দিয়ে একটু সমান করে দেব চারিদিকটা। দিয়ে আমি একটুখানি বেলুনি দিয়ে বেলে নেব। বন্ধুরা, নিয়ে একটু আমি বেলে দেবো, দিলে কি হবে, প্লেন মতন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। মিষ্টিগুলোকে কেটে নেব চারি সাইডটা, দিলে কি হবে, সমান হবে মিষ্টিটা। এই কোণগুলো আমি ফেলবো না, এগুলো একইভাবে আমি মিষ্টি বানিয়ে নেব। আবার আমি মধ্যখান থেকে কেটে নেব, নিয়ে একটা আমি 3 ভাগ করে নেব। আবার এরকম বন্ধুরা দেখুন, এরকম করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনাদের পছন্দ মতন আপনারা করে নিতে পারেন। একটু আমি ঠিক করে চারিদিকটা ঠিক করে নিলাম। বন্ধুরা, আমার সব কটা কাটা হয়ে গেছে। এদিকে আমি উনানে তেলটা বসিয়ে দিয়েছিলাম, রসটা লাগিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলের উপরে অল্প অল্প করে ভেজে নেব, সব কটা দেবো না। দেখুন বন্ধুরা, এই পিট করে আমি ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আরগুলো আমি একইভাবে ভেজে নেব।
বন্ধুরা দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আপনাদের 20 মিনিটের পরে আমি দেখাবো কীরকম মিষ্টিটা আমার হয়েছে। মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা মিষ্টিটা দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আপনাদের বলেছি 20 মিনিট দেখাবো, 20 মিনিট লাগেনি আমার, 10 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। দেখে নিন আর কতটা সুন্দর নরম, আপনারা দেখে নিন মিষ্টিগুলো। এই দেখুন একদম মানে রস ঢুকে কীরকম একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখে নিন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো, 10 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো সব এরকম হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা এরকম এক বাটি সুজি ও এক বাটি চিনি দিয়ে বন্ধুরা মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে খুব সহজে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এরকম মিষ্টি বানিয়ে নেবেন। বন্ধুরা একবার হলেও আমার এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর পুরো ভিডিওটা দেখবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব সুন্দর হয়েছে।